হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে একটা সাদা সাপটা রেসিপি শেয়ার করব। মাছ দিয়ে, জ্যান্ত মৃগেল মাছ দিয়ে, কুলেখাড়া শাক দিয়ে আর সবজি দিয়ে একটা ঝোলের রেসিপি। আমি সবসময় তো সব কিছুই রান্নাবান্না দেখা, এই রেসিপিটা তো তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি। ভাবলাম যে না, এই রেসিপিটাও শেয়ার করা যাক। আর আমাদের তো সত্যি কথা বলতে কি, রিচ খাবার খেয়ে খেয়ে অনেকের মানে পেট খারাপ হয়, অনেকের শরীর খারাপ হয়ে যায়, তাই না? ওই জন্য আজকে ভাবলাম যে এটা বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মাছগুলো তো আগে ভেজে নিয়েছি। এরপরে দেখো, কড়াতে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে সবজিগুলোকে ভালোটি করে নুন দিয়ে, হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। মাছগুলো এখন তো তুলে রেখেছি, মাছগুলো এখন দেবো না। এতে একটু জিরে গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর হলুদ গুঁড়ো আর লবণ, এইটুকুই মশলা। আজকে বেশি কিছু মশলা দেবো না, কারণ এই ঝোলটা বানাতে বেশি কিছু মশলা লাগে না। আর দেখো, কুলেখাড়া শাক দেবো। দেখো, মশলাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো। আর এইটাতে যত হালকা পাতলা এই ঝোলটা খেতে হয় ততই কিন্তু ভালো হয়। আমাদের কিন্তু যখন পেট খারাপ হয় তখন আমরা কিন্তু সহজেই কিন্তু এই ঝোলটা খেলে পেট খারাপও সারবে, আর সত্যি কথা বলতে কি, এই ঝোলটা খেলে দুর্বলতাও শরীরে কেটে যাবে। ওই জন্য আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে এটা শেয়ার করাই যাক। কিন্তু সব রকম সবজি ছিল। দেখো, পেঁপে ছিল, ঢ্যাঁড়স ছিল, ঝিঙে ছিল, আলু ছিল, নানা রকম সবজি ছিল। সেই সবজি দিয়েই বানিয়ে নিলাম। আর দেখো, আমি কিন্তু সুন্দর করেই ভেজে নেব। সুন্দর করে একটু ভাজলে না, ভ্যাপসানি গন্ধটা না থাকে না। তো সবজির একটা ভ্যাপসানি গন্ধ থাকে না, এটাতে একটু ভেজে নিলে সেই গন্ধটা কিন্তু কেটে যায়। দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার প্রায় ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরেকটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি জল ঢেলে দেবো। দেখো, জলও তো আমি ঢেলে দিলাম, প্রয়োজন মতন জল ঢেলে দেবো। আর তারপরে কুলকে শাকটা দিয়ে দেবো। কুলকে শাকটা দিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে দেবো। আর এখন মাছটা দেবো না, অনেকটাই কুলকে শাক ছিল, সেটা দিয়ে দিলাম। আর অনেকটা কুলকে শাক দিয়ে রান্নাটা করবো। ভালো লাগে, জানো তো, এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর লাস্টে নামাবার সময় কি ফোড়ন দেবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব লাস্টে, যখন ঝোলটা নামাবো। দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এরপরে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা কিন্তু এখনও দিইনি, তোমাদেরকে বলেছিলাম যে ঝোলটা ফুটে উঠলেই তবে মাছটা দেবো। ওই জন্য এখন মাছটা দেওয়া হয়নি। এরপরে মাছটা একে একে দিয়ে দেবো। দিয়ে তারপরে ঝোলটাকে কী মশলা দিয়ে, কী দিয়ে মুড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছটা আমি একে একে দিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। আর দেখো, মশলাটা ভেজে নিচ্ছি। আমার তো ঝোল সেদ্ধ হয়ে গেছে, সবজি মাছ সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা সম্বুরে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর দেখো, 5 ফোড়নটা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু খুবই অল্প তেল রান্না করি, তোমরা টাটকা আর সবজি দিয়ে এই ঝোলের রেসিপিটা এত ভালো লাগে যে তোমাদের সাথে কি বলবো, এত সুন্দর লাগে খেতে। আর এইটা যে লাস্টে পেঁয়াজ আর লঙ্কাটা ফোড়ন 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দিচ্ছি, এতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর খেতে। তোমরাও কিন্তু এমনভাবে রান্নাটা ট্রাই করবে। আর সবসময় তো ভালো মন্দ আমরা ঘরে রিচ খাবার তো খেয়েই থাকি। এই হালকা পাতলা রান্নাটা তোমরা বাড়িতে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছিল খেতে। একটা তরকারি দিয়েই দারুণ ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে আমার ঝোল রান্না কমপ্লিটই প্রায় শেষের দিকে। এবার মাছও সেদ্ধ হয়ে গেছে, আর একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে দেওয়ার পরে নামিয়ে দেব। দেখো, আজকে আমার ঝোলটা
এখন ফুটছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার রান্নার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর শেয়ার করে